নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দীনেশ আচার্য। জানেন কি মহাশিব চতুর্দশী ব্রত কেন এই কৃষ্ণ চতুর্দশীতেই পালন করা হয়? আরও তো 23টি চতুর্দশী রয়েছে, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতেই কেন এই মহাশিব চতুর্দশী পালন করা হয়? চলুন জেনে নেওয়া যাক। পরমেশ্বরের পরম কৃপায় ঋষি বেদব্যাস 18টি পুরাণ রচনা করেন। সেই 18টি পুরাণের এক অন্যতম পুরাণ হচ্ছে মহাশিবপুরাণ। এই মহাশিবপুরাণে শিব চতুর্দশী সম্পর্কে আমরা যেটা জানতে পারি, একদিন সনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে জিজ্ঞাসা করে, হে সুতজি, শিব ভগবানের দুই প্রকার রূপের বর্ণনার কথা আপনি বলেছিলেন, সেই দুই প্রকার রূপ কি এবং এই দুই প্রকার রূপের কারণই বা কী সেটি সম্পর্কে আমাদের বলেন। সুতজি তখন বলেন, আমাদের সনাতন ধর্মে অনেকও দেবদেবী আছে, সবই সাকার, নিরাকার রূপে একমাত্র মহাদেব শঙ্করেরই নিরাকার রূপ আছে। তার কারণ হচ্ছে পরব্রহ্ম থেকে নারায়ণের সৃষ্টি, নারায়ণের নাভি কোমল থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মার ভকুটি থেকে শিবের সৃষ্টি, এবং এভাবেই ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং রুদ্র ধ্বংসকর্তা। সৃষ্টি এবং পালনের বিশেষ কোনো কার্যে একসময় ব্রহ্মা এবং বিষ্ণুর ভিতরে এক বিভেদ সৃষ্টি হয়। সেই বিভেদ সৃষ্টি হওয়াতে কোনো প্রকার বিভেদ যখন মিটছিল না, সেই সময় তারা দেবের দেব মহাদেবের শরণাপন্ন হয়। মহাদেব তখন এক অদ্ভুত লীলা করে। উপরি ভাব থেকে নিম্ন ভাব, অর্থাৎ নিচে থেকে শুরু করে উঁচু পর্যন্ত এক বিশেষ অগ্নি স্তর সৃষ্টি করে এবং ব্রহ্মা এবং বিষ্ণুকে বলা হয় তার আদি এবং অনন্ত ভাবকে সুনির্দিষ্ট করা। অনেকক্ষণ বা অনেক সময় ধরে আগে উপরে এবং নিচে গিয়েও ব্রহ্মা এবং বিষ্ণু সেই অগ্নিস্তরের কোনো আদি এবং অনন্ত খুঁজে পায় না। অবশেষে তারা নিজেরা মহাদেবের শরণাপন্ন হয়। সেই সময় মহাদেব সন্তুষ্ট হয়। ব্রহ্মা এবং বিষ্ণু অনির্দিষ্টকালীন চলা সামগ্রিক দ্বারা শিবকে পূজন করে। শিব সন্তুষ্ট হয়ে তখন নিম্ন অর্থাৎ ছোট লিঙ্গ রূপ ধারণ করে এবং শিব খুব সন্তুষ্টিজনকভাবে বলে, আজকের এই দিন বিশেষ দিন, এবং কেউ যদি শুদ্ধ মনে শুদ্ধ ভক্তিতে আমার এই লিঙ্গকে পূজন করে তাহলে অবশ্যই তার সমস্ত মনস্কামনা পূরণ হবে। এবং আজকের দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জায়গায় ছোট থেকে বড় যত প্রকার শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গে আমার দিব্য রূপভাবে থাকব, এবং যে ভক্ত তার আকাঙ্ক্ষিত মনস্কামনা নিয়ে সত্যভাবে আমাকে পূজন করবে, আমাকে ডাকবে, অবশ্যই তার মনস্কামনা পূরণ করব। মহাশিবপুরাণের সহিতা খণ্ড থেকে এটাই আমরা জানতে পারি। এইরকম অজানা আরও পৌরাণিক কাহিনী, আরও দর্শনীয় স্থান এবং তার মাহাত্ম্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।